আমাদের এই দশম গ্রেড বাস্তবায়নে সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টগণ আমাদের এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ফার্মেসি, আমাদের প্যাথোলজির ব্লাড কালেকশন থেকে শুরু করে বিভিন্ন টেস্ট বন্ধ রেখেছে শুধুমাত্র একটাই দাবিতে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন। মেডিকেল টেকনোলজিস্ট, অন্যান্য ডিপ্লোমাধারী যেমন নার্সেস, প্রকৌশলী অথবা কৃষিবিদ অথবা সাবরেয়ার সবাইদের দশম গ্রেড বাস্তবায়ন হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশে একটি ডিপ্লোমা কমিউনিটি যারা বাদ আছে দশম গ্রেড বাস্তবায়নে। আমাদের সাথে এই বৈষম্য সরকার করে রেখেছে। আমরা চাই অতি দ্রুত আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন করে দিলে আমরা আমাদের কার্যক্ষেত্রে ফিরে যাব। আমরা রোগীদের ভোগান্তি চাই না, কারণ এর আগে আমরা 72 ঘন্টা সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের এই দাবিকে না মানলে আমরা আমাদের আজকে যে 30 তারিখের কর্মসূচি 2 ঘন্টা কর্মবিরতি 9টা থেকে 11টা পর্যন্ত, এরপরে আমরা 2 দিন সরকারকে সময় দিচ্ছি, আলটিমেটাম দিচ্ছি। এরপর যদি আমাদের দাবি না মানে আমরা আগামী দিনে অর্ধ দিবস কর্মবিরতি ঘোষণা করব। এরপরে যদি সরকার আমাদের দাবি না মানে 4 তারিখ থেকে আমরা পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করব। পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন। আমাদের যে ডিপ্লোমা ক্ষেত্রে বা মেডিকেল টেকনোলজি যে ক্ষেত্রে কর্মরত আছে সকল সেক্টর আমরা বন্ধ ঘোষণা করব। কারণ আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই একমাত্র দাবি দশম গ্রেড বাস্তবায়ন। এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। অন্যান্য সকল ডিপ্লোমা যেমন বাংলাদেশে কৃষি বিভাগ বলেন, প্রকৌশলী বলেন, নার্সিং বলেন, সমস্ত ডিপ্লোমাদেরকে দ্বিতীয় শ্রেণী তথা 11তম গ্রেড থেকে দশম গ্রেডে আনা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্টদেরকে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা তথা 11তম গ্রেড থেকে দশম গ্রেডে আনা হয়নি। আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় 11তম গ্রেড থেকে দশম গ্রেডে না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। শুধু আমরাই নয়, বাংলাদেশের সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট কেন্দ্রীয়ভাবে সারা দেশের কর্মসূচি অনুযায়ী আমাদের এই 2 ঘন্টা আজকের কর্মবিরতি, আগামী 48 ঘন্টা আমাদের আলটিমেটাম আছে। এর ভিতরে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা 3 তারিখে বেলা 12টা পর্যন্ত অর্ধ দিবস কর্মসূচি দেব, কর্মবিরতি রাখবো এবং 4 তারিখ থেকে আমরা লাগাতার শাটডাউন দিয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের 11তম গ্রেড থেকে দশম গ্রেডে না আনা হবে, অন্যান্য প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যদি রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ফার্মেসি সেবা বন্ধ আছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আজকে কর্মবিরতির জন্য ফার্মেসি সেবা বন্ধ আছে। প্যাথোলজি যে সেবাগুলা, রক্ত পরীক্ষা, হরমোন পরীক্ষা, পোষা পায়খানা পরীক্ষা, সেগুলো সবই বন্ধ আছে এবং পাশাপাশি এক্স-রে বন্ধ আছে, সিটি স্ক্যান, এমআরআই সবই বন্ধ আছে। এবং আপনারা জানেন ডেন্টাল যে সেবা সেটা বন্ধ আছে। ইপিআই এর মাধ্যমে যে ভ্যাকসিনেশন কার্যক্রম চালানো হয় সেটাও সারা বাংলাদেশে আজকে বন্ধ আছে। আমাদের এটা কেন্দ্রীয় কর্মসূচি। আমরা সরকারকে আজকে এই 2 ঘন্টা কর্মবিরতি দিয়ে এর মাধ্যমে জানাতে চাই আমাদের যে ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় বারবার কোয়ারি দিয়ে সময় কেমন করছে, এটা যাতে সময় কেমন না করে জনপ্রশাসন মন্ত্রণালয় আজকের মধ্যে যাতে আমাদের দশম গ্রেডের প্রজ্ঞাপনটা জারি করেন। আর যদি এটা না করেন তাহলে আগামী 3 তারিখে অর্ধ দিবস কর্মবিরতি এবং 4 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট